আচ্ছা, কখনো খেয়াল করছেন পকেটে টাকা নেই, মাথা ভর্তি টেনশন, নিস্তব্ধ একা বসে আছেন, ইতিমধ্যেই ফোনে বেজে উঠল নোটিফিকেশন। ফোনটা বের করতেই চোখে পড়ল অভিনন্দন, আপনি পেয়েছেন বিকাশে 30,000 টাকা। একটা SMS, মাত্র কয়েকটি শব্দ, অভিনন্দন, আপনি বিকাশে 30,000 টাকা পেয়েছেন। একটা SMS, মাত্র কয়েকটি শব্দ, হ্যাঁ অভিনন্দন, আপনি বিকাশে 30,000 টাকা পেয়েছেন। আপনি তো মহা খুশি, মহা কৌতূহল নিয়ে লিঙ্কে ক্লিক করলেন। তারপর 1 মিনিটের মধ্যে আপনার সামনে খুলে গেল একটি ব্যাটিং সাইট অথবা একটি ক্যাসিনো সাইট। 2 মিনিট পরে আপনার মোবাইল নম্বর তাদের ডাটা বেজে চলে গেল। কয়েকদিন পর তারা আবার ফোন দিল। তার কয়েক মাস পরে আপনি হয়তো বুঝতেই পারলেন না কখন 500 টাকা, 5,000 টাকা, তারপর কিভাবে 50,000 টাকা হারিয়ে ফেললেন। এটা কোনো সিনেমার গল্প না, এটা আজকের বাংলাদেশের বাস্তবতা, হাজার হাজার মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনা। এটা কোনো মন গড়া গল্প বা আবেগের কোনো গল্প। অনেক মানুষ মনে করে জুয়ার বিজ্ঞাপন শুধু ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রামেই দেখা যায়, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। আজ জুয়ার কোম্পানিগুলো আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, আপনার ব্যক্তিগত মোবাইল নম্বরকে টার্গেট করছে। আপনার সিমে সরাসরি SMS পাঠানো হচ্ছে, প্রতিদিন কমপক্ষে 5 থেকে 7টা। ফোনে কল করা হচ্ছে, হোয়াটসঅ্যাপ থাকলে মেসেজ করা হচ্ছে। এমনকি অনেক ক্ষেত্রে বিকাশ, নগদ, সরকারি বোনাস, স্কলারশিপ, লটারির নামে লিঙ্ক পাঠানো হচ্ছে। অনেক মানুষ বুঝতেই পারছে না যে তারা জুয়ার ফাঁদে ঢুকে পড়েছে। আপনি যদি এরকম কোনো মেসেজ পেয়ে থাকেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। একটা প্রশ্ন, জুয়ার কোম্পানি আপনার নম্বর পেল কোথায়? আপনি কি কখনো তাদের কাছে নম্বর দিয়েছেন? সম্ভবত না। কিন্তু আজকের পৃথিবীতে আপনার নম্বর একটি পণ্য। ডাটা হলো নতুন তেল, আর আপনার তথ্য হচ্ছে সেই তেল ক্ষেত্র। অনলাইন শপিং, ফেসবুক পেজ, ছোটোখাটো অ্যাপ, লটারির কুপন, ফ্রি ওয়াইফাই, প্রমোশনাল ফর্ম, এসব জায়গা থেকে নম্বর সংগ্রহ করা সম্ভব। তারপর সেই নম্বরগুলো বিভিন্ন মার্কেটিং নেটওয়ার্কে বিক্রি করা হয়। আপনি জানেনও না আপনার নাম্বার বিক্রি করে কেউ কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। হ্যাঁ, এটাই বাস্তবতা। হাজার হাজার নম্বরের তালিকা তৈরি করা হয় এবং এরপর শুরু হয় ম্যাস SMS ক্যাম্পেইন। আজ একজন স্ক্যামারকে আপনার পরিচয় জানার প্রয়োজন নেই, শুধু আপনার নম্বর হলেই যথেষ্ট। কারণ সে জানে 1 লাখ SMS পাঠালে কয়েকশো মানুষ ক্লিক করবেই। SMSটা সাধারণত এমন হয়, কনগ্রাচুলেশন, আপনি 20,000 টাকা জিতেছেন, বোনাস ক্লেইম করুন, বিকাশ রিওয়ার্ড, ঈদ গিফট, গভর্নমেন্ট অ্যানাউন্স এবং একটি লিঙ্ক। এটাই সামথিং, অর্থাৎ SMS ফিনিশিং। গবেষণাগুলো দেখিয়েছে SMS ভিত্তিক প্রতারণার প্রধান লক্ষ্য হলো মানুষকে লিঙ্কে ক্লিক করানো। একবার ক্লিক করলেই স্ক্যামার তার কাজের অর্ধেক শেষ করে ফেলে। অনেক সময় লিঙ্কটি সরাসরি ব্যাটিং সাইটে নিয়ে যায়, কখনো আবার নকল বিকাশ পেজে, কখনো নকল বোনাস ক্লেইম পেজে, কখনো APK ডাউনলোড করায়। আর সেখান থেকেই শুরু হয় আসল বিপদ। জুয়ার কোম্পানি টাকা দিয়ে মানুষকে জেতায় না, তারা মানুষের মনোবিজ্ঞানকে হারায়। একজন মানুষ যদি SMS দেখে 30,000 টাকা রিওয়ার্ড, তার মস্তিষ্কের রিওয়ার্ড সেন্টার সক্রিয় হয়ে যায়। সে ভাবতে শুরু করে, যদি সত্যি হয়, একবার দেখতে ক্ষতি কি? এই একবার শব্দটাই সবচেয়ে
সবচেয়ে বিপজ্জনক। কারণ জুয়া শুরু হয় লোভ দিয়ে না, জুয়া শুরু হয় কৌতূহল দিয়ে। কারণ আপনি জানেন না শুরুতেই আপনার কোনো লোভ ছিল না, আপনার শুধু ছিল একটা কৌতূহল, এবং এই কৌতূহলকে তারা ইচ্ছাকৃতভাবে ব্যবহার করে। ধরুন একজন মানুষ প্রথমে 500 টাকা জমা দিল, সে 800 টাকা জিতল। এখন তার মনে হবে এটা তো কাজ করছে, কিন্তু সে বুঝতে পারে না এই জেতাটাই ছিল টোপ। কারণ জুয়ার ব্যবসার মূল লক্ষ্য আপনার প্রথম টাকা না, আপনার ভবিষ্যতের হাজার হাজার নোটগুলো। আপনি হারবেন, আবার খেলবেন, আবার হারবেন, আবার খেলবেন, এই চক্র চলতেই থাকবে। আর যখন আপনি বুঝবেন তখন অনেক দেরি হয়ে যাবে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এটা শুধু জুয়ার বিজ্ঞাপন না, অনেক ক্ষেত্রে এসব SMS এর মাধ্যমে ওটিপি, পিন, বিকাশ তথ্য, ব্যক্তিগত তথ্য চুরি করা হয়। বিকাশে বারবার সতর্ক করেছে, পিন, ওটিপি বা ব্যক্তিগত তথ্য কখনো শেয়ার করা যাবে না। বাংলাদেশে অসংখ্য মানুষ ভুয়া SMS, ভুয়া কল এবং ফিশিং লিঙ্কের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছে। রেডিটে অনেক ব্যবহারকারী বর্ণনা করেছেন কিভাবে ভুয়া বিকাশ মেসেজ প্রতারণামূলক অফারে টাকা হারিয়েছেন। এটা শুধু জুয়ার সমস্যা নয়, এটা একটা জাতীয় ডিজিটাল নিরাপত্তার সমস্যা। পরের বার যখন আপনার ফোনে কোনো মেসেজ আসবে আপনি 50,000 টাকা জিতেছেন, বোনাস ক্লেইম করুন, রিওয়ার্ড নিন, তখন মনে রাখবেন সবচেয়ে বিপজ্জনক ফাঁদ সেই ফাঁদ নয় যেটা আপনি দেখতে পান। সবচেয়ে বিপজ্জনক ফাঁদ হলো যেটা আপনার পকেটে থাকা ফোন থেকেই শুরু হয়। একটি ক্লিক, একটি SMS, একটি কৌতূহল, তারপর হাজার হাজার মানুষের মতো আপনিও হারিয়ে যেতে পারেন সেই অদৃশ্য জুয়ার জগতে। কারণ আজকের বাংলাদেশ জুয়ার নতুন ফাঁদ আপনার দরজায় নয়, সরাসরি আপনার সিমে পৌঁছে গেছে।